আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু পবিত্র কোরবানির ঈদ। মুসলমানদের সবচেয়ে উৎসব এবং আনন্দের দিন হচ্ছে পবিত্র কোরবানির ঈদ। আর সেই ঈদে আমরা আমাদের তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা করি কোরবানি দেওয়ার। আর সেই কোরবানির গরুগুলো আমরা খুঁজতে থাকি হাটে ঘাটে মাঠে, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে, বাজারে। তো সেক্ষেত্রে আমরা যারা বড় বড় গরু কোরবানি দিই, সেগুলো কিন্তু ঈদের আগে কিনতে হলে আমাদেরকে অনলাইনে ঘাটাঘাটি করতে হয়। ইউটিউবে অথবা ফেসবুকে দেখে আমরা সেই গরুগুলো ক্রয় করি। তো সেই সুবাদে আজকে আমি আপনাদেরকে একটি লাইভ নিয়ে আসছি। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। এখানে বিশাল একটি গরু আছে, এখানে একটি ষাঁড় গরু আর একটি আছে মিডিয়াম। আমরা সেই দুটি গরু নিয়ে কিন্তু আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করব প্রবাস থেকে, দেশ থেকে যারা গরু কিনতে চান এবং ভালো মানের সুন্দর গরু ভালো টাকা দিয়ে এবং সুন্দর গরু কোরবানি দিতে চান, তারা একটু আগে ভাগে সময় থাকতে গরুগুলো দেখে শুনে কিনবেন। অবশ্যই তাদের নাম্বার আমরা দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সেই গরু সম্বন্ধে জেনে নেবেন। তবে আমরা এই মুহূর্তে আছি যেখানে সিলেট সদরের গোফাল গ্রামের উত্তর গোফালে আমরা অবস্থান করছি। আপনারা অবশ্যই নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন আমরা এবার কথা বলি গরুর মালিক যিনি আছেন ওনার সাথে। তার আগে আমরা একটু গরুর বর্তমান অবস্থা আমরা একটু দেখাতে চাই। এই যে গরুগুলো আপনারা দেখেন, খুবই চমৎকার সুন্দর এই গরু। এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে, কারণ অনেক বড় কালো কালারের এই গরুটি। গরুর পা থেকে মাথা পর্যন্ত আমি দেখেছি এখানে কোনো ধরনের খুঁত নেই। অনেক উঁচু একটা গরু, অনেক লম্বা একটা গরু। এটার ওজন, দাম, মান আমরা জানবো। যিনি এই গরুটিকে লালন পালন করেছেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি। সরাসরি আমরা তাদের বাড়ি থেকে এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রতি বছরই তারা এরকম বড় বড় কয়েকটি গরু বিক্রি করেন। তো সেই চিন্তা ভাবনা থেকে এবারও তাদের দুটি গরু আছে এখানে বিক্রি করার জন্য। আমরা খুবই সুন্দর এবং চমৎকারভাবে এই গরুটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনদেরকে বলে দিচ্ছি, আমরা সবাই জানি যে গরু ক্যামেরাতে অনেক ছোট মনে হয়, বড় গরুগুলোকেও ছোট লাগে। আমরা আজকের এই যে গরুটি দেখাচ্ছি বড় গরু, সেটা অনেক লম্বা এবং খুবই সুন্দর একটা গরু। এই গরুকে কি খাওয়াচ্ছেন, কিভাবে এটাকে লালন পালন করেছেন, দাঁত কটা, ওজন কতটুকু, সেটি আমরা জানবো। তার আগে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে আসা। এখানকার গরুর একদম মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে একদম গুজ পর্যন্ত আমরা আপনাদেরকে সুন্দরভাবে ক্যামেরা দিয়ে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি কোথাও কোনো খুঁত আছে কিনা। আমরা সবাই অবগত আছি পবিত্র কোরবানির জন্য একদম খুঁতবিহীন, স্বাস্থ্য ভালো, ভালো মানের গরু, রোগমুক্ত গরু কোরবানি দিতে হয়। সেজন্য আমাদেরকে এই গরুগুলো যারা কিনেন, বড় গরুগুলো, তারা কিন্তু আগে ভাগে কেনার দরকার। বড় গরুগুলো সাধারণত কোরবানির বাজারে যায়, সেগুলো কোরবানির আগের রাতে তারা বাজারে নেন। তবে আগের রাতে আপনি গরু কিনবেন, তাড়াহুড়া করে অনেক কাস্টমার থাকে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক টাকার গরুটা অসুস্থ, বাড়িতে নিয়ে আসার পরে দেখা যাচ্ছে তার পা ব্যথা। তো সেটা কোরবানি তো আপনার হবে না, কারণ কোরবানির গরু সুস্থ থাকতে হবে, এটা আগে ভাগে কিনে নিতে হবে। আমরা কি করি যে কোরবানির আগের রাতে কিনবো। আমার মনে হয় এই জায়গা থেকে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার দরকার। কোরবানির গরু সওয়াবের জন্য আমরা কিনবো, সওয়াব অর্জন করব, মরার পরে এটা আমাদের আমলনামায় থাকবে। সেক্ষেত্রে আমরা আগে চিন্তা ভাবনা করে, কষ্ট হলেও আগে দেখে শুনে ভালো গরু কেনার দরকার আমি মনে করি। কোরবানির ঈদের আগের রাতে ঝামেলা করে না করে বাজারে গিয়ে আপনি যেখান থেকে গরু কিনবেন তাদের সাথে কথা বলেন। গরুটি কিনে যদি চয়েস হয়, ভালো থাকে, তাহলে এখানে কিনে রেখে দেন। আপনার রাখার জায়গা নেই, অসুবিধা নেই, তারা রাখবেন। আপনার যদি প্রয়োজন হয় ঈদের আগের দিন নিতে পারবেন, সেই ব্যবস্থা আছে। এখানে যদি আপনার 2-4 হাজার টাকা বলানো যায়, তাতেও কোনো অসুবিধা নেই। আপনি ভালো একটি গরু কিনলেন, ভালো মানের কিনলেন, দেখে শুনে কিনলেন, তাড়াহুড়া করে কেনার দরকার নেই। যেহেতু কোরবানি দিবেন, সেদিক থেকে আপনাকে আস্তে ধীরে সুন্দর গরুগুলো আগে কিনে রাখার দরকার। আমরা কি করি, ঈদের আগের রাতে কিনে নেই, তো সেখানে অসুস্থ হতে পারে, বেশি টাকাও হতে পারে, কিন্তু গরু সুন্দর না, বাতা গরু, রোগান্ত গরু, অনেক সমস্যা। তো আজকের যে দুটি গরু আমরা আপনাদেরকে দেখালাম, এই দুটি গরু সম্বন্ধে আমরা একটু জানবো গরুর মালিক যিনি আছেন ওনার কাছ থেকে, যে আসলে উনি গরুগুলোর ওজন কি, দাম কি, মান কি, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। পিছনে হচ্ছে আপনার গরু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এটা হচ্ছে পিছনের যে গরুটা, এটা দাঁত কয়টা? এর দাঁত 4টা। 60 দাঁত। বয়স কতদিন এটা? 3.5 বছর।
মাত্র 3.5 বছর। এটা তো অনেক লম্বা গরু, অনেক উঁচা গরু। এটা ওজন কতটুকু? এটা ওজন লাইভ ওয়েট 14 মন। লাইভ ওয়েটে 14 মন। 14 মন। কেজি কত কেজি হবে? 560 কেজি। 550 কেজির উপরে 550 লাইভ ওয়েট। লাইভ ওয়েট। লাইভ ওয়েট 14 মনের গরু লাইভ ওয়েটে। এটা আপনার বিক্রি করবেন কত টাকা? এটার দাম চাইলাম 4 লাখ টাকা। মানে 4 লক্ষ টাকা আপনি দাম চাচ্ছেন? দাম চাওয়া দাম। গরুতে মানে মোটা তাজা করার জন্য ইঞ্জেকশন কটা দিচ্ছেন? জি না, এটা কিছু না। হ্যাঁ, এটা কিছু না। কি বলেন? আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। ইঞ্জেকশন দেন নাই? জি না। কেন? ইঞ্জেকশন তো মানুষ দেয়। আমার পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। যদি এবার উপযুক্ত দাম না পাইতে এই গরু রাখি দিব সামনে আরো বছর লাগে। ইঞ্জেকশন দিলে লাভ কি কি হয়? এই সম্পর্কে অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা নাই, কখনো দেন নাই? জি না। আচ্ছা আচ্ছা। তো ইঞ্জেকশন ছাড়া গরু জি। আপনি কি ঘাস খাওয়ান? জি ঘাস। মানে এই হাওয়ারের ঘাস? আমার বিছরা আছে 4 কেয়ার, এই 4 কেয়ারের ঘাস আছে। বিশ্রা রাখছেন জি। নিজের গরুর জন্য? জি। এরপরে হাওয়ারের খোলা ঘাস নাই? না, লাগে না। 4 কেয়ার জমিনের ঘাস আছে তো লাগাইলে লাগে না, এই ঘাসই হয়। জি। পাশাপাশি কি খাওয়ান? গুঁড়া খাওয়ান? গুড়া পুষি আর ফের। এগুলো খাওয়ান? জি। তাহলে তো গরুটা আপনার খুঁত আছে 2-3 জায়গায় না? জি না, আমার ঘরে কোনো খুঁত নাই। কোনো খুঁত নাই? কোনো খুঁত নাই। কোথাও নাই? চুল পরিমাণও খুঁত নাই। শিওর? জি। দেখেন বাদে কিন্তু কাস্টমার ভাড়া দিয়ে আসবে, আইসা যদি দেখে খুঁত আছে তাহলে কি জি হবে? না, চুল পরিমাণ আমার ঘরে খুঁত তাহলে নাই। কিন্তু মামলা হবে পরে, বুঝলেন? জি 100%। খুঁত নাই কোথাও? জি না। গরুতে কোথাও খুঁত নেই, ইঞ্জেকশনও নেই। আমরা গরুর দামটা একটু জানার অপেক্ষায় আছি। লাইভ ওয়াট হচ্ছে 14 মন। 14 মন। লাইভ ওয়াট যে গরুটি 14 মন আছে সেটা কত টাকা বিক্রি হবে? কোনো ইঞ্জেকশন নেই, পর্যাপ্ত ঘাস থাকার কারণে নিজের জায়গার ঘাস আছে এবং ভালো খাবারগুলো, ঘোড়া খাবার এগুলো দিয়ে লালন পালন করেছেন। আমরা দেখছি এটা খুবই সুন্দর একটা গরু, অনেক বড় একটা গরু। এটা তিনি বিক্রি করবেন, দাম বলছেন কত? 4 লাখ টাকা দাম চাওয়া। 4 লাখ টাকা দাম বলছেন। এটা কি অ্যাপেক্সের রেঞ্জ? জি না, চাওয়া দাম। জি না। দাম দর হবে? জি দাম ধরে। দাম দর হবে। এটা দাম দর হবে। তবে অনেক বড় গরু ওজন যেটা লাইভ ওয়েট তিনি বলেছেন সেটা তো আপনারা বুঝেছেন। আপনাদের যদি বুঝে ধরে তাহলে এখান থেকে ওনার সাথে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন। আমি মনে করি আপনারা কথাবার্তা বলে বুঝে শুনে আপনারা কিনবেন। তবে গরুটা অনেক বড়, আমার কাছে চোখে সামনে আছে, ক্যামেরায় কিভাবে লাগছে আমি জানি না। তবে এই বড় গরুগুলো প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা কিনেন। বড় গরুগুলো আগে ভাগে কিনতে হলে আপনারা এই আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আমরা অবশ্যই ভালো ভালো গরুগুলো দেব। এখনকার গরুতে আর ইঞ্জেকশন অনেকেই দেন না, কারণ আগে এরকম বড় গরুগুলো লালন পালন করতে না বুঝে মানুষ ইঞ্জেকশন দিত। কিন্তু এখন সবাই সচেতন। ইঞ্জেকশন দিতে গেলে একদিকে যেমন লাভ, অন্যদিকে ক্ষতিও কিন্তু আছে, সেটা আমরা সবাই জানি। তো সেদিক থেকে এখন মানুষ সচেতন হয়ে গেছে। লাভ হচ্ছে এটা যে অবৈধভাবে গরুটা বড় হয়ে যাবে, সেটা বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। কিন্তু এখানে গুনার ভাগিদার যিনি কোরবানির জন্য নিলেন তিনি তো হয়তো জানেন না এই কোরবানিটা হয়তো হবে না, এটা যিনি লালন করলেন তিনি জানেন। তো সেই জন্য কিয়ামতের দিন আটকা পড়বেন। আরেকটি হচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পরে গরুটা নির্ধারিত টাইম মতো বিক্রি করতে হবে। এই গরুটার একটা নির্ধারিত টাইম আছে, টাইম মতো গরু বেঁচে থাকবে, নয়তো গরুটা মারা যাবে। তো সব মিলিয়ে কেউ আল্লাহকে ভয় পেয়ে কেউ আবার এই রিস্ক নিতে চান না, এই জন্য ইঞ্জেকশন তারা ব্যবহার করেন না। তাই আমি আশা করি আজকের এই গরুটি খুবই চমৎকার সুন্দর এবং এখানকার স্থায়ী মানুষ গোপাল, দক্ষিণ গোপালের, তারা তাদের নিজের বাড়িতে নিজেরাই লালন পালন করেন। তো আমরা আশা করব এই গরুগুলো আপনারা কিনেন, কেনার পরে কি করবেন সেটা একটু জানবো। তো আপনার এখানে কি গরু যদি প্রবাস থেকে কেউ কিনেন, অনেকের তো ঘর বাড়ি আছে, রাখার মানুষ নেই, আর অনেকের মানুষ আছে কিন্তু রাখার ঘর বাড়ি নেই। যদি সব কিনেন ঈদের আগের দিন নিতে চাইলে পারবা, কিংবা যখন ঈদের দিন সকালে নিতে তাও পারবা। মানে একদম সুব্যবস্থা আছে রাখার জন্য, আপনি রাখবেন? জি। কথাবার্তা বলে? জি। এই যে সুবিধাটা আছে, ওনার গরুটা উনি কষ্ট করে লালন করেছেন, গরুটার জন্য মায়া আছে, বিক্রি করে দিবেন, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু হয়তো বা যদিন ওনার পাশে থাকবে ততই ওনার ভালো লাগবে। তাই গরুটা তিনি রেখে দিবেন। আপনার দাম দর যদি হয় ঈদের আগের দিন আপনারা আপনাদের মানুষ পাঠাই দিয়ে নিতে পারবেন, অথবা ঈদের দিন সকালেও নিতে পারবেন, সেই সুবিধা আছে। তাহলে তার কোনো অসুবিধা নেই। তারপরেও কেন আমরা ঈদের আগের রাতে গরু কিনবো? কী কারণে কিনবো? দেখে শুনে না বুঝে অসুস্থ গরু পাইকাররা কিনে অসুস্থ করে নিয়ে আসে, অনেক দূর থেকে আসে গরু, সেই গরুগুলো বাতা হয়ে যায়, রোগান্ত গরুগুলো
সেগুলো আপনারা না কিনে এখন কিনেন। খামারিরা কিন্তু এই সুযোগ এখন দিচ্ছেন, ঈদের আগের দিন পর্যন্ত আপনারা নিতে পারবেন। রেদওয়ান ভাই সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। লাইভটি দিচ্ছি সিলেটের গুফাল থেকে, গুফাল গ্রাম, সিলেট টুকের বাজার এলাকা, গুফাল গ্রাম, খান্দিগাঁও ইউনিয়ন, দক্ষিণ গুফাল থেকে দিচ্ছি। এখানে আরেকটি গরু আছে, আমরা এটা সম্বন্ধে একটু জানি। আপনার তো এটা আপনার গরু জি নাকি? জি। আচ্ছা, এটার বয়স কত? এটার বয়স 3 বছর। 3 বছর জি সম্পূর্ণ বয়স। জি। দাঁত কটা এটার? এটা 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত জি। না? এটা দেশি আর একটা ফিজিয়া নাকি? এটা ফিজিয়ান। এটা ফিজিয়ান, এটা দেশি। ও, এটা দেশি, এটা ফিজিয়ান। আচ্ছা, এখানে আমার এক ভাই লিখেছেন এই গরুটা 14 মণ কি করে হবে? এটা 14 মণ মাংসের ওজন না। আমরা তো অনেক সময় বাজারে গিয়ে মাংসের ওজনটা বলি, যেটা কয় মণ হবে, তখন বলতে 3.5 মণ, তার মানে হচ্ছে মাংস 3.5 মণ হবে। আর এটা হচ্ছে লাইভ ওয়েট, মানে একদম পা থেকে মাথা পর্যন্ত এখন শরীরটা যেভাবে আছে, পেটের ভিতরে গোবর আছে, বড় আছে, সব মিলাইয়া 14 মণ ওজন তিনি বলেছেন। একদম পা থেকে সব কিছু মিলাইয়া এভাবে জীবিত অবস্থায় ওনার ওজন হচ্ছে 14 মণ। এটা 14 মণ হবে, এটা কোনো সন্দেহ আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হচ্ছে লাইভ ওয়েটে হবে। আর এমনিতে যদি মাংসর ওজন হয় কত মণ হবে? মাংস 9 থেকে 10 মণ হবে। হ্যাঁ, মাংসর ওজন 9 থেকে 10 মণ হবে। এরকম, এই হচ্ছে এটার সাইজ। ঠিক আছে ভাইজান। আর এটা দাঁত কয়টা? 2টা। দাঁত 2টা। জি। 3 বছর বয়স। জি। এটা লাইভ ওয়েট কতটুকু হবে? এটা লাইভ ওয়েট 270 কেজি আছে। 270 মণ। কতটুকু, কয় মণ? 7 মণ আছে। এটা 7 মণ হবে। জি লাইভ ওয়েট। এটা সেটা 7 মণ হবে না, মনে হয় একটু কম হবে। এটা কত বিক্রি করবেন আপনি? এটার দাম চাইলাম 1,80,000 টাকা। 1,80,000 মানে লাইভ ওয়েট 7 মণ? জি। ও, লাইভ ওয়েট 7 মণ। আচ্ছা, 1,80,000 টাকা দাম। এটি হচ্ছে একটি ষাঁড় গরু, লাইভ ওয়েট হচ্ছে 7 মণ। আমরা এটা আপনাদেরকে দেখালাম। এটাতে কুত আছে? জি না। আঘাত নেই? জি না। কোথাও আঘাত নেই না? কোনো খুঁত নাই। ইঞ্জেকশনও নেই? জি না। সুন্দর সুন্দর এই দুটা গরু, খুবই চমৎকার নিখুঁত এই গরুগুলো। এই গরুর শরীরে কোনো দাগ নেই, কোনো আঘাত নেই, একদম পিনপিনা গরু। তারা এগুলোকে লালনই করেন কুরবানির ঈদে, যাতে মানুষ সুন্দরভাবে একটা কুরবানি দিতে পারে, সেটা চিন্তা করে তারা লালন পালন করেন। তো সেই গরুগুলো আমরা দেখাচ্ছি এখানে তাদের বাড়ি থেকে, সরাসরি বাড়ির আঙ্গিনা থেকে। তারা আসলে গরুগুলোকে সুন্দরভাবে যত্ন করে লালন করেন। এখান থেকে যদি হালালভাবে 2 টাকা উপার্জন হবে, এই চিন্তা করেই কিন্তু তারা করেন। তা এটা কত টাকা বিক্রি করবেন? 1,80,000 টাকা দাম চাইলাম। 1,80,000 টাকা। আচ্ছা, দাম দর হবে? জি। দাম দর হবে। এটার দাম হচ্ছে 1,80,000 টাকা দাম দর হবে। আপনারা যদি কোনো ভাই কোনো বোন কিনতে চান, তাহলে তাদের নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম? আব্দুল মতিন। মতিন ভাই, আপনার নাম্বার বলেন। 0192 0192 97 97 99 99 057। 057। আবার বলেন। 0192 0192 97 97 99 99 057। 057। এটা হচ্ছে আব্দুল মতিন, ওনার নাম্বার। আর যিনি গরুর মালিক, ওনার নাম্বারটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করেছি। আপনারা যারা আছেন রেদওয়ান ভাই সহ, আপনারা কথা বলতে পারেন। দাম অনেক বেশি অনেকে লেখছেন, কিন্তু কথা বলতে পারেন, তাদের সাথে কথাবার্তা, এটা একদম না। আপনারা কথাবার্তা বলে কিনতে পারেন। আপনারা আসেন, তাদের সাথে কথা বলেন, কিনেন। যদি ভালো লাগে, কেনার ইচ্ছা থাকে, তাহলে কথাবার্তা বলেন, ফোনেই বলে কথাবার্তা বলেন। তবে গরুগুলো যেহেতু আশপাশে তাদের খোলা ঘাস আছে এবং আশপাশের পরিবেশ হাওয়ার অঞ্চল আছে, সেক্ষেত্রে তাদের গরুগুলোকে যেটা ক্ষতিকর খাবার আছে অনেকগুলো, যেই খাবারগুলোতে গরুগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠে, সে ধরনের খাবার তারা ব্যবহার করছেন না। তারা একদম ন্যাচারালি, প্রাকৃতিকভাবে যেই খাবারগুলো বেড়ে ওঠে, সেই খাবারগুলো দিয়ে কিন্তু এই গরুগুলোকে তারা লালন পালন করেছেন। আমরা আজকের এই লাইভটি সরাসরি তাদের বাড়ি থেকে, গ্রামের একটি বাড়ি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা দেখছেন, তারা দেখবেন, অবশ্যই তাদের ভালো লাগবে। আমরা সবসময় আপনাদের সাথে আছি গ্রামগঞ্জ থেকে। গরুর খামার, গরুর ভিডিও, ছাগলের ভিডিও, ভেড়ার ভিডিও, সবগুলো আপনাদের জন্য তুলে দিই। পবিত্র কোরবানির ঈদে গরুর বাজার দেখার জন্য এবং বিভিন্ন গ্রামগঞ্জে খামারের গরু দেখার জন্য এবং লালন পালন করে তো বড় গরুগুলো দেখার জন্য, পাওয়ার জন্য, কেনার জন্য
আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখতে পারেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। যে কারণে বললাম তাদের গরুগুলো ভালোভাবে বেড়ে ওঠার কারণ হচ্ছে এই হচ্ছে পরিবেশ। এই যে দেখেন পুরোপুরি এই এলাকাতে কিন্তু খোলা পরিবেশ রয়েছে, আর খোলা পরিবেশের কারণে কিন্তু এই খাবারগুলো তারা ভালোভাবে লালন পালন করতে পারছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন শর্ট করলেন। হ্যাঁ, খুবই সুন্দর চমৎকার এই জায়গাটা। এই জায়গা খোলামেলা থাকার কারণে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনি সিলেট সুনামগঞ্জ সড়কের গোপাল নামক স্থান থেকে আপনি এই রুট দিয়ে আসতে হবে। আমরা আজকে এই লাইভটি দিয়েছি একদম গ্রাম থেকে, গোপাল, উত্তর গোপালের এই যে লাইভটি, এখান থেকে আপনারা গরুগুলো কিনতে চাইলে কিনতে পারেন। সুন্দর পরিবেশে সুন্দর খাবারে এই লাইভটি আমরা করেছি। ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে, অনেকের কাজেও লাগবে। আমাদের আজকের লাইভ আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আর আপনার কোরবানির গরুটা যেন সুন্দর হয়, ভালো মানের হয়, চমৎকার হয়, স্বাস্থ্য ভালো হয়, সেই দিকে লক্ষ্য রাখবেন। কোরবানির ঈদের আগের বাজারে কেনার চিন্তা না করে কোরবানির গরু কিনবেন, সবের উদ্দেশ্যে কিনবেন। আগে ভাগে কিনেন, একটু কষ্ট করেন, 2-4 টাকা বলন খরচ করেন, তাতে অসুবিধা নাই। আপনার এটা তো আপনার আমল থেকে যাচ্ছে না, আপনার টাকাটা আপনার আমল নামায় থেকে থাকবে। সেটা আমাদের চিন্তা করে আগে দেখে শুনে কেনা দরকার। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি রেদওয়ান ভাই সহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।